নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম ডাল পকোড়া। রাস্তার ধারে ঠেলা গাড়িতে সারা বছরই ডাল বড়া বা ডাল পকোড়া পাওয়া যায়, যার স্বাদ অসাধারণ। সন্ধেবেলা চায়ের সাথেও এই মুজমুজে ডাল পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। আমার আজকের রেসিপি পারফেক্ট দোকানের সাথে মুজমুজে ডাল পকোড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ডাল পকোড়া বানানোর জন্য আমি এখানে দু রকমের ডাল ব্যবহার করেছি। আমি হাফ কাপ মটর ডাল ও হাফ কাপ ছোলার ডাল নিয়েছি, যা ওজনে 100 গ্রাম করে আছে। এবার ছোলার ডাল ও মটর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। ডালটা ভিজে বেশ অনেকটাই ফুলে গেছে। দেখুন ডালটা কতটা সফট হয়েছে। এবার ডাল আমি জল থেকে ভালোভাবে ছেঁকে একটি মিক্সার জারে নিয়ে নেব। আমি 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এই ডাল স্মুথ পেস্ট করব না, একটু দানা দানা পেস্ট আমি করে নেব। এই ডাল পকোড়া বানানোর জন্য স্মুথ পেস্ট করলে হবে না, এখানে একটু দানা দানা পেস্টই করতে হবে। আমি সমস্ত ডাল বাটা একটি পাত্রে নিয়ে নেব। আর 1 টেবিল স্পুন ডাল বাটা আমি মিক্সার জারে রেখে দিয়েছি। এটা আমি চাটনি বানানোর জন্য ব্যবহার করব। এবার 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, 1 টিস্পুন রোস্টেড ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ হিং দিয়ে আমি খুব ভালোভাবে ডালটাকে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। আমি জিরে ও ধনেটাকে খুব ভালোভাবে গুঁড়ো করিনি, আমি একটু দানা দানা ভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার ডাল পকোড়ার সাথে সার্ভ করার জন্য আমি একটি চাটনি বানিয়ে নেব। এক মুঠো ধনে পাতা, 7-8টা পুদিনা পাতা, হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 2টো কাঁচা আমের স্লাইস নিয়ে নিয়েছি। আমি অল্প লবণ ও একটু জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট করে নেব। আমরা তো প্রায় লেবু কিংবা তেঁতুল দিয়েই চাটনিটা বানিয়ে থাকি। একবার হলেও এই কাঁচা আম দিয়ে চাটনিটা বানান, এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। চাটনি আমাদের ডাল পকোড়ার জন্য রেডি হয়ে গেছে। ডাল পকোড়াগুলো ভাজার জন্য আমি একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে আমি গরম করে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে ছোট ছোট বড়ার আকারে আমি তেলের মধ্যে পকোড়াগুলো ছাড়তে থাকবো। এবার উল্টে পাল্টে আমি মিডিয়াম ফ্লেমেই সমস্ত পকোড়া ভেজে নেব। এই পকোড়া ভাজার জন্য কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না। হাই ফ্লেমে ভাজলে পকোড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই ডাল পকোড়া ভাজার জন্য মিডিয়াম ফ্লেমেই আমাদের সমস্ত পকোড়া ভাজতে হবে। আমি একে একে সমস্ত পকোড়া এভাবেই ভেজে নেব। সমস্ত পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি টিস্যু পেপারের উপর পকোড়াগুলোকে তুলে নেব। দেখুন আমার সমস্ত পকোড়া কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এই গরম গরম ডাল পকোড়া এই গ্রিন চাটনির সাথে দারুণ লাগে খেতে, আর সন্ধ্যেবেলা চায়ের সাথে অসাধারণ। আপনারা একবার হলেও বাড়িতে এভাবেই ডাল পকোড়া বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমি উপর থেকে একটু কারি পাতা ও কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে আমি পকোড়ার উপর দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে বিট লবণ ছড়িয়ে দেব। বাচ্চারা অনেক সময় এই ঝাল ঝাল চাটনি খেতে পছন্দ করে না। এই বাচ্চাদের জন্য টমেটো কেচাপের সাথেও আপনারা সার্ভ করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।